আপনি কি কখনো এমন কিছু হারিয়েছেন যেটা আপনার কাছে পুরো দুনিয়ার চেয়ে বেশি মূল্যবান ছিল? আপনি কি কখনো আল্লাহকে প্রশ্ন করেছেন, কেন আমার সাথে এটা হলো? আজকে আমি আপনাদের এমন একজন মানুষের গল্প বলবো যে একই রাতে তার চাকরি হারালো, তার বিয়ে ভেঙে গেল, আর সে রাস্তায় এসে দাঁড়ালো। সে ভেবেছিল তার জীবন শেষ, কিন্তু সে জানত না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য এমন কিছু পরিকল্পনা করে রেখেছিলেন যা শুনলে আপনার চোখে পানি চলে আসবে। পুরো গল্পটা শুনুন শেষ পর্যন্ত, কারণ এই গল্পের শেষটা আপনার জীবন বদলে দিতে পারে। ঢাকা শহরের পুরানো একটা গলিতে ছোট্ট একটা ভাড়া বাসায় থাকত ইউসুফ নামের একজন যুবক। বয়স তখন সবে 28 পার হয়েছে। ইউসুফ ছিল একজন সৎ, পরিশ্রমী মানুষ। ছোটবেলা থেকেই বাবা মা তাকে শিখিয়েছিলেন, বেটা, সব সময় আল্লাহর উপর ভরসা রাখবি, দুনিয়ায় যা হয় সব আল্লাহর হুকুমেই হয়। ইউসুফের বাবা ছিলেন একজন রিকশা চালক। সারাদিন রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে রিকশা চালাতেন, শুধু যেন ইউসুফ পড়াশোনা করতে পারে। মা ছিলেন গৃহিণী, পাড়ার বাসায় বাসায় কাজ করতেন কিছু বাড়তি আয়ের জন্য। ইউসুফ অনেক কষ্ট করে বিবিএ পাশ করল। পাশ করার পর একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি পেল। বেতন খুব বেশি না, মাসে 25,000 টাকা, কিন্তু ইউসুফের কাছে এটাই ছিল পৃথিবীর সবচেয়ে বড় প্রাপ্তি। প্রথম বেতন পেয়ে সে কাঁদতে কাঁদতে মায়ের হাতে টাকাটা তুলে দিয়েছিল। ধীরে ধীরে ইউসুফ নিজেকে প্রমাণ করল। 2 বছরের মধ্যে তার বেতন বেড়ে 45,000 হল। অফিসের সবাই তাকে ভালোবাসত। বস তার কাজে খুশি ছিলেন। জীবনটা সুন্দরভাবে এগিয়ে যাচ্ছিল। এরই মধ্যে ইউসুফের বিয়ে ঠিক হল। মেয়েটার নাম ফারিহা, ধার্মিক পরিবারের মেয়ে। ইউসুফ ফারিহাকে প্রথম দেখাতেই পছন্দ করে ফেলল। বিয়ের তারিখ ঠিক হলো আগামী 2 মাস পরে। ইউসুফ ভাবল, জীবনটা এখন পারফেক্ট, ভালো চাকরি আছে, ভালো মেয়ের সাথে বিয়ে হচ্ছে, বাবা মা খুশি, আর কি চাই? কিন্তু ইউসুফ জানত না আল্লাহ তার জীবনের পরীক্ষা এখনো শুরুই করেননি। একদিন হঠাৎ অফিসে গিয়ে ইউসুফ দেখল সবার চেহারা অন্যরকম। ফিসফিস করে কথা বলছে সবাই। ইউসুফ বুঝতে পারল না কি হচ্ছে। বেলা 11টার দিকে বস তাকে কেবিনে ডাকলেন। ইউসুফ হাসি মুখে গেল, ভাবল হয়তো নতুন কোনো প্রজেক্টের দায়িত্ব দেবেন। কিন্তু বসের মুখ দেখে ইউসুফের বুক কেঁপে উঠল। ইউসুফ, তুমি জানো আমি তোমাকে অনেক পছন্দ করি, কিন্তু কোম্পানি এখন অনেক লসে আছে। ম্যানেজমেন্ট ডিসিশন নিয়েছে কিছু পজিশন কাট করতে হবে। আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু তোমার পজিশনটাও সেই লিস্টে আছে। আই এম সরি। ইউসুফের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। সে কিছু বলতে পারল না। চুপচাপ বসের কেবিন থেকে বেরিয়ে এলো। ডেস্কে এসে নিজের জিনিসপত্র গুছিয়ে নিল। সহকর্মীরা করুণার চোখে তাকাচ্ছে, কেউ কেউ সান্ত্বনা দেবার চেষ্টা করছে। ইউসুফ অফিস থেকে বের হয়ে রাস্তায় দাঁড়ালো। মাথায় একটাই চিন্তা, বিয়ে মাত্র 2 মাস পরে, এখন চাকরি নেই, কি হবে? সে বাসায় ফিরল। মাকে বলল না, বাবাকে বলল না। রাতে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করল, ইয়া আল্লাহ, তুমি আমাকে একটা রাস্তা দেখাও, আমি তোমার উপর ভরসা রাখি। পরের দিন সকালে ইউসুফ ফারিহার বাবাকে ফোন করল। সৎভাবে সব কথা বলল, চাচা, আমি চাকরি হারিয়েছি, কিন্তু ইনশাআল্লাহ আমি আবার কিছু করব, আমাকে একটু সময় দিন। ফোনের ওপাশ থেকে কিছুক্ষণ নীরবতা। তারপর ফারিহার বাবা বললেন, দেখো বাবা, আমি তোমাকে ব্যক্তিগতভাবে পছন্দ করি, কিন্তু আমার মেয়েকে আমি কষ্টে দিতে পারবো না। তোমার এখন কোনো ইনকাম নেই, এই অবস্থায় বিয়ে হলে আমার মেয়ে কষ্ট পাবে। আমি এই বিয়ে আর এগিয়ে নিতে পারছি না, তোমাকে ক্ষমা করে দিও। ফোনটা কেটে গেল। ইউসুফের হাত থেকে ফোনটা পড়ে গেল। সে দেয়ালে মাথা ঠেকিয়ে বসে পড়ল। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। 24 ঘন্টার মধ্যে সে তার চাকরি হারালো আর তার বিয়ে ভেঙে গেল। পরের কয়েকটা সপ্তাহ ইউসুফের জন্য ছিল জাহান্নামের মতো। সে একটার পর একটা ইন্টারভিউ দিচ্ছে, কিন্তু কোথাও হচ্ছে না। কোথাও বলে ওভার কোয়ালিফাইড, কোথাও বলে এখন ভ্যাকেন্সি নেই। সঞ্চয়ের টাকা দ্রুত ফুরিয়ে যাচ্ছে। বাড়ির ভাড়া বাকি পড়ছে। মায়ের ওষুধের টাকা জোটানো কঠিন হচ্ছে। বাবা এখনও রিকশা চালাচ্ছেন, কিন্তু বয়সের কারণে আগের মতো পারছেন না। একদিন বাড়িওয়ালা এসে বলল, ইউসুফ ভাই, 3 মাসের ভাড়া বাকি, আমিও তো মধ্যবিত্ত মানুষ, আগামী মাসের মধ্যে ভাড়া না দিলে বাসা ছাড়তে হবে।
ইউসুফের মা এটা শুনে কান্না শুরু করলেন। বাবা চুপচাপ মাথা নিচু করে বসে রইলেন। সেই রাতে ইউসুফ ঘুমাতে পারল না। মাঝরাতে উঠে বারান্দায় গিয়ে দাঁড়ালো। আকাশের দিকে তাকালো। অন্ধকার রাত, কোনো তারা নেই। তার মনে শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে, তুই এত নামাজ পড়িস, এত দোয়া করিস, তোর কি হলো? আল্লাহ কি তোর কথা শোনে? ইউসুফের চোখে পানি এসে গেল, কিন্তু তখনই তার মনে পড়ল মায়ের কথা। ছোটবেলায় মা বলতেন, বেটা, আল্লাহ যখন কিছু নেন তখন তার চেয়ে ভালো কিছু দেবার জন্যই নেন। আর তার মনে পড়ল পবিত্র কোরআনের সেই আয়াত, ফা ইন্নামা আল উসরি ইউসরা, ইন্নামা আল উসরি ইউসরা। নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে, অবশ্যই কষ্টের সাথে স্বস্তি আছে। সূরা আশ-শারহ 94, 5-6 নম্বর আয়াত। ইউসুফ বারান্দায় দাঁড়িয়েই অজু করে তাহাজ্জুদের নামাজে দাঁড়াল। সেজদায় গিয়ে অঝরে কাঁদল, বলল, ইয়া আল্লাহ, আমি তোমার বান্দা, আমি দুর্বল, আমি ভেঙে পড়ছি, কিন্তু আমি তোমার উপর থেকে ভরসা হারাব না। আমি তোমার উপর যে পরীক্ষাই দাও, আমি সাবার করব। তুমি আমার জন্য যা ভালো তাই করো। পরের দিন সকালে ফজরের নামাজের পর ইউসুফ মসজিদ থেকে বের হচ্ছে, এমন সময় মসজিদের ইমাম সাহেব তাকে ডাকলেন। ইউসুফ, তোমাকে কিছুদিন ধরে দেখছি চুপচাপ থাকো, কি হয়েছে বাবা? ইউসুফ ইমাম সাহেবকে সব খুলে বলল। ইমাম সাহেব মনোযোগ দিয়ে শুনলেন, তারপর বললেন, ইউসুফ, তুমি কি জানো মুসা আলাইহিসসালাম আর খিজির আলাইহিসসালামের ঘটনা? সূরা কাহাফে আল্লাহ এই ঘটনা বলেছেন। খিজির আলাইহিসসালাম একটা নৌকা ভেঙে দিলেন, কারণ সামনে একজন অত্যাচারী বাদশা ভালো নৌকাগুলো জোর করে নিয়ে নিচ্ছিল। নৌকা ভাঙা দেখে মুসা আলাইহিসসালাম চমকে গিয়েছিলেন, কিন্তু আসলে এটাই ছিল সেই গরিব মাঝিদের জন্য আল্লাহর রহমত। ভাঙা নৌকা বলে বাদশা সেটা নেয়নি, পরে মেরামত করে মাঝিরা আবার সেটা ব্যবহার করতে পেরেছিল। ইমাম সাহেব বললেন, বেটা, হয়তো আল্লাহ তোমার নৌকা ভাঙছেন যেন তুমি সামনের ঝড় থেকে বাঁচো। তুমি সাবর করো আর আল্লাহর উপর তাওয়াক্কুল রাখো। ইমাম সাহেব আরও বললেন, আচ্ছা, তুমি তো কম্পিউটার ভালো পারো, তাই না? আমার এক পরিচিত ভাই আছে, সে একটা ছোট আইটি ফার্ম চালায়। আমি তার সাথে কথা বলি, দেখি কিছু হয় কিনা। ইউসুফ আশা নিয়ে ফিরল। 2 দিন পর ইমাম সাহেব ফোন দিলেন, বললেন সেই ভাইয়ের নাম আব্দুর রহমান ভাই, তিনি ইউসুফের সাথে দেখা করতে চান। ইউসুফ গেল আব্দুর রহমান ভাইয়ের ছোট্ট অফিসে। মিরপুরের একটা বিল্ডিংয়ের 3 তলায় 2 রুমের অফিস, মাত্র 5 জন কর্মী। আব্দুর রহমান ভাই ইউসুফকে বললেন, দেখো ভাই, আমি তোমাকে অনেক বেশি বেতন দিতে পারবো না, মাসে 20,000, কিন্তু এখানে তুমি অনেক কিছু শিখতে পারবে। আমরা ওয়েব ডেভেলপমেন্ট আর ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি, ফ্রিল্যান্সিংয়ের কাজও করি। ইউসুফ রাজি হয়ে গেল। আগের চাকরিতে 45,000 পেত, এখন 20,000। কিন্তু ইউসুফ জানত এই মুহূর্তে কিছু না থাকার চেয়ে এটা অনেক ভালো। ইউসুফ সেখানে জয়েন করল। প্রথম কয়েক সপ্তাহ কঠিন ছিল, নতুন স্কিল শিখতে হচ্ছে, রাত জেগে কাজ করতে হচ্ছে, কিন্তু ইউসুফ হাল ছাড়ল না। সে প্রতিদিন ফজরের পর কুরআন তিলাওয়াত করত আর রাতে তাহাজ্জুদ পড়ত। 6 মাস পর ইউসুফ ফ্রিল্যান্সিং শিখে নিজেও কাজ পেতে শুরু করল। প্রথমে ছোট ছোট কাজ, $50, $100, তারপর ধীরে ধীরে বড় ক্লায়েন্ট আসতে শুরু করল। একদিন একটা আমেরিকান কোম্পানি থেকে একটা বড় প্রজেক্টের অফার আসলো। ইউসুফ সেটা এত সুন্দরভাবে করল যে সেই কোম্পানি তাকে দীর্ঘমেয়াদী কন্ট্রাক্ট দিয়ে দিল, মাসে $2,000। ইউসুফ বিশ্বাস করতে পারছিল না, যে ছেলেটা কিছুদিন আগে বাড়ি ভাড়া দিতে পারত না, সে এখন মাসে লক্ষ টাকারও বেশি আয় করছে। কিন্তু ইউসুফ অহংকার করল না, সে জানত এটা আল্লাহর দান। প্রতিটা সাফল্যের পর সে সেজদায় শুকর আদায় করত। 1 বছরের মধ্যে ইউসুফ নিজেই একটা ছোট ফ্রিল্যান্সিং এজেন্সি খুলল। আব্দুর রহমান ভাই তার পার্টনার হলেন। 10 জন মানুষকে কাজ দিল। তার মধ্যে 3 জন ছিল এমন যারা ঠিক তার মতোই চাকরি হারিয়ে কষ্টে ছিল। ইউসুফ বাবা মাকে ভালো একটা বাসায় নিয়ে গেল।
বাবাকে বলল, আব্বু, আর রিকশা চালাতে হবে না। বাবা ইউসুফকে জড়িয়ে ধরে কাঁদলেন। বললেন, আমি জানতাম আল্লাহ তোকে ঠিক রাস্তা দেখাবেন। ইউসুফের এজেন্সিতে একদিন একজন নতুন ক্লায়েন্ট আসলো। একজন মহিলা, নাম মারিয়াম। তিনি একটা চ্যারিটি অর্গানাইজেশন চালান যেটা এতিম শিশুদের জন্য কাজ করে। তাদের একটা ওয়েবসাইট দরকার। ইউসুফ সেই প্রজেক্টে কাজ করতে গিয়ে মারিয়ামের সংগঠনের কাজ দেখে মুগ্ধ হল। মারিয়াম ছিলেন ধার্মিক, বিনয়ী, সেবাপরায়ণ। তিনি নিজেও এতিম ছিলেন, নানির কাছে মানুষ হয়েছেন। ইউসুফ সেই ওয়েবসাইটের কাজ বিনামূল্যে করে দিল। মারিয়ামের ভাই একদিন ইউসুফকে ডেকে বললেন, ইউসুফ ভাই, আমার বোন আপনার কথা অনেক বলে। আপনার সততা, আপনার আল্লাভীতি, আপনার কষ্টের গল্প সব সে জানে। আপনি যদি রাজি থাকেন, আমরা আমাদের বোনকে আপনার সাথে বিয়ে দিতে চাই। ইউসুফের চোখে পানি চলে এলো। এই সেই মেয়ে যাকে আল্লাহ তার জন্য রেখে দিয়েছিলেন। ফারিহার সাথে বিয়ে ভেঙে গিয়েছিল, কারণ আল্লাহ জানতেন মারিয়াম ইউসুফের জন্য বেশি উপযুক্ত। বিয়েটা হলো সুন্দরভাবে, সাদাসিধেভাবে। মসজিদে আক্ত হল, ইমাম সাহেব নিজে পড়ালেন। বিয়ের রাতে ইউসুফ সেজদায় গিয়ে এতক্ষণ কাঁদল যে জায়নামাজ ভিজে গেল। সে বলল, ইয়া আল্লাহ, তুমি আমাকে যখন কষ্ট দিচ্ছিলে আমি বুঝতে পারিনি কেন। আজ বুঝতে পারছি, তুমি আমার জীবন থেকে পুরনো সব সরিয়ে দিচ্ছিলে, যেন নতুন আর ভালো কিছু দিয়ে পূর্ণ করতে পারো। তোমার পরিকল্পনা সত্যিই উত্তম। পরে ইউসুফ জানতে পারল, সেই আগের কোম্পানি যেটা থেকে তাকে চাকরিচ্যুত করা হয়েছিল, সেটা 6 মাসের মধ্যে পুরোপুরি বন্ধ হয়ে গেছে। যারা থেকে গিয়েছিল তারা কয়েক মাসের বেতন পায়নি। আর ফারিহা, তার বিয়ে হয়েছিল আরেকজনের সাথে, কিন্তু সেই সম্পর্ক ভালো যাচ্ছে না। ইউসুফ তার জন্য দোয়া করল। আল্লাহ সব কিছু ঠিক জায়গায় রেখেছিলেন। ইউসুফকে সেই কোম্পানি থেকে বের করেছিলেন কারণ সেটা ডুবে যাচ্ছিল। ফারিহার সাথে বিয়ে ভেঙেছিলেন কারণ মারিয়াম তার জন্য অপেক্ষা করছিল। প্রিয় ভাই ও বোনেরা, ইউসুফের গল্পটা আমাদের অনেক বড় একটা শিক্ষা দেয়। আমরা অনেক সময় জীবনে বিপদে পড়ে আল্লাহকে প্রশ্ন করি, কেন কেন আমার সাথে এটা হলো? কিন্তু আমরা ভুলে যাই, আমরা দেখি শুধু আজকের দিনটা। আল্লাহ দেখেন আমাদের পুরো জীবন, শুরু থেকে শেষ পর্যন্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের বিষয়টি বড়ই আশ্চর্য। তার প্রতিটি কাজই তার জন্য কল্যাণকর। সুখ সমৃদ্ধি এলে সে শকর আদায় করে, এটা তার জন্য কল্যাণকর। আর কষ্ট বিপদ আসলে সে সবর করে, এটাও তার জন্য কল্যাণকর। সহি মুসলিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনে বলেছেন, হতে পারে তোমরা এমন কিছু অপছন্দ করো যা তোমাদের জন্য কল্যাণকর, আবার হতে পারে তোমরা এমন কিছু পছন্দ করো যা তোমাদের জন্য ক্ষতিকর। আল্লাহ জানেন, তোমরা জানো না। সূরা আল বাকারা 216। সুবহানাল্লাহ। তাই আজকে যদি আপনি কোনো কষ্টে থাকেন, যদি আপনার কিছু হারিয়ে গিয়ে থাকে, যদি আপনার মনে হয় সব শেষ হয়ে গেছে, তাহলে মনে রাখুন, আল্লাহ আপনাকে ভুলে যাননি। আল্লাহ আপনার দোয়া সরেননি, এমন হতে পারে না। আল্লাহ হয়তো আপনার জীবন থেকে কিছু সরাচ্ছেন, যেন আরও সুন্দর কিছু দিতে পারেন। শুধু 3টে কাজ পড়ুন, সাবার করুন, ধৈর্য ধরুন, সালাত আদায় করুন, নামাজে আল্লাহর কাছে কাঁদুন, তাওয়াক্কুল রাখুন, কারণ আল্লাহর পরিকল্পনা সব সময় উত্তম। প্রিয় ভাই ও বোনেরা, এই গল্পটা যদি আপনার ভালো লেগে থাকে, যদি আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন। হয়তো আপনার একটা শেয়ার কারো জীবনে আলো হয়ে পৌঁছাবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেলের আইকনে ক্লিক করুন, যেন এরকম শিক্ষণীয় গল্পগুলো আপনি মিস না করেন। আল্লাহ আমাদের সবাইকে সাবর ও তাওয়াক্কুলের তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।